নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা দেবীর জয়। 2026 সালের 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময় জানব। এর পাশাপাশি জানব বাসন্তী দুর্গাপুজোয় নবপত্রিকা প্রবেশ স্থাপন কবে হবে, অন্নপূর্ণা পুজো ও রামনবমী ব্রত কবে পালন হতে চলেছে, বাসন্তী দুর্গাপুজোর সময় মা দুর্গার আগমন ও গমন কিসে হবে সেটাও জানব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পরিবারে যুক্ত হন। বাসন্তী পুজো হল বসন্তকালে অনুষ্ঠিত মা দুর্গার আরাধনা। আমরা সাধারণত আশ্বিন মাসে যে দুর্গাপুজো দেখি সেটা হলো শারদীয়া দুর্গাপুজো, কিন্তু তার আগেই প্রাচীনকালে বসন্ত ঋতুতেই মা দুর্গার পুজো প্রচলিত ছিল, সেটি বাসন্তী পুজো। এই পুজো হয় চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। পুরাণ মতে বাসন্তী পুজোর সূচনা হয় ত্রেতা যুগে। কথিত আছে শ্রী রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধের আগে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। রামচন্দ্র মূলত শরৎকালে দেবীর অকাল বোধন করেন, যা পরে শারদীয়া দুর্গাপুজো হিসেবে প্রচলিত হয়। কিন্তু তারও আগে রাজা সুরথ বসন্তকালে মা দুর্গার আরাধনা করেছিলেন, যা বাসন্তী পুজোর মূল সূত্র। মার্কেন্ডীয় পুরাণের অন্তর্গত দেবীর মাহাত্ম্যে এই কাহিনীর উল্লেখ রয়েছে। রাজা সুরথ ছিলেন এক পরাক্রমশালী রাজা, কিন্তু শত্রুর হাতে পরাজিত হয়ে তিনি রাজ্যচ্যুত হন। দুঃখে ব্যথায় তিনি বনে গিয়ে আশ্রয় নেন। সেখানে তার সাক্ষাৎ হয় এক বৈশ্য সমাধির সঙ্গে। দুজনেই সংসারের মোহ ও দুঃখ থেকে মুক্তির পথ খুঁজতে থাকেন। তখন তারা ঋষি মেধসের কাছে যান। ঋষির উপদেশে তারা বসন্তকালে মা দুর্গার কঠোর আরাধনা করেন। দীর্ঘ সাধনার পর মা দুর্গা তাদের দর্শন দেন এবং রাজা সুরথকে তার রাজ্য পুনরুদ্ধারের আশীর্বাদ দেন। এইভাবেই বসন্তকালে দুর্গাপুজোর প্রচলন শুরু হয়, যা আজ বাসন্তী পুজো নামে পরিচিত। বাসন্তী পুজো মূলত শক্তির আরাধনা। বসন্ত মানেই নতুন জীবন, নতুন সূচনা, প্রকৃতির পুনর্জাগরণ। এই সময় দুর্গার পুজো করার অর্থ হল নিজের জীবনের অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির জয় কামনা করা। শাস্ত্রে বলা হয়েছে বসন্তকালে দেবীর আরাধনা করলে দুঃখ দূর হয়, শত্রু নাশ হয়, সংসারে শান্তি আসে আর মনোবাঞ্ছা পূর্ণ হয়। বাসন্তী পুজোকে অনেকেই আসল দুর্গা পুজো বলে থাকে, কারণ প্রাচীনকালে বসন্তেই দুর্গার আরাধনা হতো। পরবর্তীকালে শারদীয়া দুর্গাপুজো বেশি জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষ করে বাংলায়। তবে বাসন্তী পুজো আজও বহু জায়গায় অত্যন্ত ভক্তিভরে পালিত হয়। 2026 সালের 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালে বাসন্তী দুর্গাপুজোর মহাষষ্ঠী পড়েছে 24শে মার্চ 2026, বাংলার 9ই চৈত্র 1432 মঙ্গলবার। ষষ্ঠী তিথি শুরু হবে 23শে মার্চ 2026, বাংলার 8ই চৈত্র 1432 সোমবার রাত 9:37 এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 24শে মার্চ 2026, বাংলার 9ই চৈত্র 1432 মঙ্গলবার সন্ধে 7:33। শ্রী শ্রী অশোক ষষ্ঠী ব্রত সায়ংকালে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। বাসন্তী দুর্গাপুজোর মহাসপ্তমী পড়েছে 25শে মার্চ 2026, বাংলার 10ই চৈত্র 1432 বুধবার। সপ্তমী তিথি শুরু হচ্ছে 24শে মার্চ 2026, বাংলার 9ই চৈত্র 1432 মঙ্গলবার সন্ধ্যা 7:13 পর থেকে
এবং সপ্তমী তিথি সমাপ্ত হবে 25শে মার্চ 2026 বাংলার 10ই চৈত্র 1432 বুধবার বিকেল 4:49। শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা আরম্ভ সকাল 9:43 মধ্যে। কারাত্মক চর লগ্নে ও চরণাপাংশে কিন্তু কাল বেলানুরোধে সকাল 8:43 মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবী নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমা কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। দেবীর নৌকায় আগমন, ফল শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি। শ্রী শ্রী দেবীর বাসন্তী যাত্রা 11:20 পর থেকে রাত্রি 12:08 মধ্যে। শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অর্ধরাত্রবিহিত পূজা প্রশস্তা। বাসন্তী দুর্গাপুজোর মহা অষ্টমী পড়েছে 26শে মার্চ 2026 বাংলার 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার। অষ্টমী তিথি শুরু হবে 25শে মার্চ 2026 বাংলার 10ই চৈত্র 1432 বুধবার বিকেল 4:49 এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 26শে মার্চ 2026 বাংলার 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার দুপুর 2:30। সকাল 9:43 মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী বিহিত পূজা এবং অষ্টমী কল্পে পূজা প্রশস্তা। পূর্বাহ্ন 9:43 মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো আরম্ভ। শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার সন্ধি পূজা হবে 26শে মার্চ 2026 বাংলার 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার। সন্ধি পুজো দুপুর 2:06 পর থেকে দুপুর 2:54 মধ্যে। দুপুর 2:06 পর থেকে সন্ধি পূজা আরম্ভ এবং দুপুর 2:30 পর বলিদান। দুপুর 2:54 মধ্যে সন্ধি পুজোর সমাপন। পূর্বের মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা অশোক ষষ্ঠী। বাসন্তী পুজোর মহানবমী বা রামনবমী পড়েছে 27শে মার্চ 2026 বাংলার 12ই চৈত্র 1432 শুক্রবার। নবমী তিথি শুরু হবে 26শে মার্চ 2026 বাংলার 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার দুপুর 2:30 পর থেকে এবং নবমী তিথি সমাপ্ত হবে 27শে মার্চ 2026 বাংলার 12ই চৈত্র 1432 শুক্রবার দুপুর 11:21 মধ্যে। সকাল 9:42 মধ্যে কিন্তু কাল বেলানুরোধে সকাল 8:41 মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবী নবমী বিহিত পূজা ও কেবল নবমী কল্পারম্ভ প্রশস্তা ও শ্রী শ্রী দেবীর বসন্ত নবরাত্রি ব্রত সমাপ্ত। 2026 সালে বাসন্তী দুর্গাপুজোর দশমী পড়েছে 28শে মার্চ 2026 এবং বাংলার 13ই চৈত্র 1432 শনিবার। দশমী তিথি শুরু হচ্ছে 27শে মার্চ 2026 বাংলার 12ই চৈত্র 1432 শুক্রবার দুপুর 12:21 পর থেকে এবং দশমী তিথি সমাপ্ত হবে 28শে মার্চ 2026 বাংলার 13ই চৈত্র 1432 শনিবার সকাল 10:27 মধ্যে। সকাল 9:42 মধ্যে দত্ত চরলগ্নে ও চরণাংশে কিন্তু কাল বেলানুরোধে সকাল 7:10 পর পূর্বের মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমবনে বিসর্জন প্রশস্তা। দেবীর ঘটকে গমন, ফল ছত্রভঙ্গ। আজকের ভিডিওটি এইটুকুই রইল বন্ধুরা। আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে পরবর্তীতে আমার পুজো সম্পর্কিত সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলেই সবার আগে পেয়ে যাও।